খুব কম সময়ে ঝটপট হয়ে যাবে মাটন কিমার টিকিয়া। এই টিকিয়া একবার বাড়িতে বানালে সকলে চেয়ে চেয়ে খাবে আর বারবার তৈরি করার জন্য আপনার কাছে অনুরোধ আসবে। এই যে দেখুন, আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ প্রথমে ভালো করে কুচিয়ে ধুয়ে নিয়েছি, আর একটা মিডিয়াম সাইজের আলু এখানে আমি গ্রেড করে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। যতক্ষণ পর্যন্ত কালোটা বেরিয়েছে ততক্ষণ পর্যন্ত ধুয়ে নিতে হবে। আর সামান্য নুন হলুদ দিয়ে আমি এটা বেশ ভালো করে চটকে চটকে মেখে নিলাম যাতে নরম হয়ে যায়। বেশ ভালো করে মেখে নেওয়ার পর আমি এখানে 200 গ্রাম মতো মাটন কিমা দিয়ে দিলাম। একটু চর্বি থাকলে খুব ভালো হয়। আর আলুটা আমি যে কারণে দিয়েছি সেটা হবে মুচমুচে, তাই আপনারা অবশ্যই একটু আলু দিয়ে দেখবেন এই টিকিয়াতে, তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। আর আমি এখানে দিয়ে দিলাম মাটন মশলা। মাটন মশলা যদি না থাকে তাহলে গরম মশলা দিয়ে দেবেন। আর দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা কুচানো, ঝালটা অবশ্যই নিজেরা স্বাদ মতো দেবেন। আর এখানে আমি 3-4 টেবিল চামচ মতো দিয়ে দিলাম ছাতু। আপনারা চাইলে বেসনটাকে সামান্য শুকনো খোলায় ভেজে নিয়ে তারপর ঠান্ডা করে দিতে পারেন। আর যদি ছাতু থাকে তাহলে অবশ্যই ছাতু দিয়ে দেখবেন, ভীষণ ভালো হয় এই টিকিয়াটা খেতে। বেশ ভালো করে কিন্তু থেসে থেসে মেখে নিতে হবে, একটা যেমন আমরা আটা মাখি ঠিক সেরকমভাবে মেখে নিতে হবে, যাতে সমস্ত কিছু মশলা একসাথে মিলেমিশে একাকার হয়ে যায়। বেশ কিছুক্ষণ ধরে কিন্তু মেখে নিতে হবে। আর আবারও বলছি, আলুটা দেবেন, দেখবেন খেতে ভীষণ ভালো হয়। এরপর আমি বেশ কিছুক্ষণ ধরে মেখে নেওয়ার পর প্রায় 5 মিনিট মতো মেখে নিয়েছি। এই যে দেখুন, একটা প্রমাণ সাইজে যেমন টিকিয়া আমরা বাড়িতে তৈরি করি, ছোট বড় আপনারা নিজেদের মতো করে নেবেন, বেশ গোল গোল আকারে তৈরি করে নেবেন। সবগুলো একসঙ্গে তৈরি করে নিলে কি হবে, ভাজতে বেশ সুবিধা হবে, তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে। তাই প্রথমে আমি টিকিয়াগুলো হাত দিয়ে তৈরি করে নিচ্ছি। ঠিক এরকমভাবে আপনারাও তৈরি করে নেবেন। এই যে দেখুন, গোল গোল করেই তৈরি করে নিয়েছি, খুব বড়ও না আবার খুব ছোটও না। সবগুলো আমার তৈরি করা হয়ে গেছে। চলে এসেছি গ্যাসের কাছে, আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি। এই যে দেখুন, তেলের মধ্যে আমি একটা একটা করে দিয়ে দেব। তেল হালকা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। অবশ্যই ছাঁকা তেলে করবেন, তাহলে খেতে ভীষণ ভালো হবে, মুচমুচে হবে। যেহেতু আলুটা দিয়েছি তো দেখবেন খেতে ভীষণ ভালো লাগে। আর এই টিকিয়া চায়ের সাথে খেতে পারবেন, আবার ভাতের সাথেও খেতে পারবেন, আবার আপনারা চাইলে রান্না করেও খেতে পারবেন। টিকিয়া ভাজছি যতক্ষণ ততক্ষণ আপনারা একটা কাজ করতে পারেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশের থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। আর রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে এবং পরিবারের সাথে শেয়ার করে নেবেন, যাতে তারা এই রেসিপিটি দেখে শিখে নিতে পারে খুব সহজে। আর আপনারা অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আমাকে একটা লাইক করবেন। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে কিন্তু এগিয়ে নিয়ে যেতে অনেক সাহায্য করে। আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। আর সাথে কিন্তু লিখতে ভুলবেন না আপনারা কে কোথা থেকে দেখছেন। এই যে দেখুন, আমার টিকিয়াগুলো ভাজা হয়ে গেছে, বেশ সুন্দর করে ভেজে নিয়েছি, বাদামি বাদামি করে। মিডিয়াম হিটে ভাজবেন, তাহলে কিন্তু ভিতরে আলু পেঁয়াজ যেটা আছে সেটা কাঁচা থাকবে না, মাংসটাও সুসিদ্ধ হয়ে যাবে। আমি আবার পরের ব্যাচটা এরকমভাবেই ভেজে নিচ্ছি। দেখো, সব টিকিয়াগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, বেশ সুন্দর করে ভেজেছি, মিডিয়াম হিটে ভেজেছি। যেহেতু আলু গ্রেড করে দিয়েছিলাম, তাই আলুটা সেদ্ধ হওয়ার খুবই প্রয়োজন, এবং মুচমুচে শুধু সেদ্ধ নয়, ভিতর থেকে মুচমুচে হওয়াটাও খুব প্রয়োজন। তাই সবগুলো যাতে ভালো হয় সেইভাবে আমরা মিডিয়াম হিটে ভাজবো টিকিয়া। টিকিয়া অবশ্য অনেকেই ভাজতে জানেন, আর যারা জানেন না তাদের জন্য আমি বিশেষ করে এই কথাগুলি বললাম। অবশ্যই আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদেরও ভীষণই ভালো লাগবে। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। সবগুলো টিকিয়া আমার কিন্তু ভাজা হয়ে গেছে।
এখন কিন্তু অনেক গরম আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আমি জাস্ট তেল থেকে তুলে প্লেটের মধ্যে রেখেছি, একটু ঠান্ডা হলে আপনাদেরকে আমি ভেঙে দেখাবো ভিতর থেকে কতটা সুন্দর হয়েছে। দেখতে কতটা সুন্দর হয়েছে তাই না, অনেকটা লোভনীয় হয়েছে। আমার বাড়ির সকলে কিন্তু এরকমভাবে মাটন টিকিয়া খেতে ভীষণ পছন্দ করে, সন্ধেবেলা চায়ের সময় কিংবা দুপুরবেলায় গরম গরম ভাতের সাথে। আবার আপনারা চাইলে রাত্রের রুটিতেও আপনারা এটা রান্না করে গ্রেভির সঙ্গে দিয়ে খেতে পারবেন। যে দেখুন ভিতরটা কতটা সুন্দর হয়েছে, ভেঙে আপনাদেরকে দেখালাম। আলুটাও কিন্তু ভীষণ মুচমুচে হয়েছে, কতটা লোভনীয় হয়েছে তাই না।